আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম। যারা আমার সাথে ফেসবুকে যুক্ত হতে চান, ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুকের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে ফলো করে রাখতে পারেন এখানে। সো আমরা এখন শিখবো এখানে আমাদের 6 যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ করবো। তো এই ম্যাথগুলো সবচেয়ে বেশি ইজি আর কি, এটা লিখে দিচ্ছি, এটা ইজি আর কি, 6 এর ম্যাথ সবই ইজি। সো আমাদের জাস্ট একটু লজিক্যালি বিষয়গুলো ধরতে হবে এবং সূত্র কিছু জানতে হবে। আমরা যেগুলো ডিফারেন্সিয়েশনে কিছু সূত্র পড়ছিলাম, ট্যান ইনভার্স, সেক ইনভার্স, কস ইনভার্স, হ্যাঁ, কোসেক ইনভার্স, এগুলো সূত্রগুলো আমাদের জানলেই হবে আর কি। তো 6 এর আমরা 1 নম্বর ম্যাথটা এখানে যাচ্ছি, এখানে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স। তো আমরা এখানে এই যে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স আমি এখানে মানটা রাখলাম। এখন কথা হচ্ছে আমরা এখানে মান ধরবো এখানে। আচ্ছা, আমরা এখানে কি করবো, এখানে মানকে ধরবো এখানে, এমন একটা মান ধরবো যাতে করে ওই মানটাকে ডেরিভেটিভ করলে কি হবে। আমি বলছিলাম ইন্টিগ্রেশনে যে সকল মানকে ধরা হয় তাদেরকে ডেরিভেটিভ করা, মানে ডিফারেন্সিয়েশন করা এখানে। মানে এমন একটা মানকে আমি ধরবো যাতে করে ওই মানটাকে ধরলে যেন ওই ফাংশনের বাকি মানগুলো পাওয়া যায়। যেমন আমি এখানে ট্যান ইনভার্সকে ধরি এখানে, এই যে আমি যদিও এখানে করছি আবার ধরতেছি, ধরি মনে করুন কি এখানে আমি যে ট্যান ইনভার্স এক্স কে আমি যদি ইউ ধরি এখানে, বা আপনি জেড ধরতে পারেন, সমস্যা নেই। তো ট্যান কে ডেরিভেটিভ করলে কি হয়, 1/1 প্লাস এক্স করে এখানে, আর ডিএক্স ডেরিভেটিভের জন্য হয়, আর এখানে ডিইউ হবে এখানে। দেখুন তো আমাদের এখানে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই যে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এই মানটা কিন্তু আমাদের এখানে আছে, আর এই যে এখানে একটা সরি ডিএক্স হবে এখানে। তো তার মানে আমরা এখানে এই ট্যান ইনভার্সকে ধরলেই হয়ে যাচ্ছে। তো আমি এখানে ধরছি ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু ইউ ধরছি এখানে। তো ট্যান কে ডেরিভেটিভ করলে কি হয়, এখানে 1/x করা হয় এখানে, তাই না? আর আমাদের ও ডিএক্স তো এখানে উপরে দেওয়া আছে এখানে, আর এই ডিএক্সটা আমাদের ডেরিভেটিভের জন্য এখানে বসলো, আর এখানে ইউ কে ডেরিভেটিভ করলে ডিইউ হবে এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে, মানে এই এটাকে যে ডেরিভেটিভ করা আছে এই জন্য আমাদের ডিইউ এখানে দেওয়া আছে আর কি। এখন আমরা এই যে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটা মানে আমরা কি পেলাম এখানে, ডিইউ পেলাম। তার মানে এইটা মানে ডিইউটা আমি দিলাম এখানে। আর এখানে তো একটা কিছু না একটা ওয়ান আছে, তো 1/ট্যান ইনভার্স, তার মানে ট্যান ইনভার্সের মান কত, ইউ। তার মানে 1/ইউ, বা এটাকে এভাবে লেখা যায় এখানে 1/ইউ ডিইউ না, একই জিনিস, একই কথা এখানে। তো আমরা কিন্তু একটু আগে একটা সূত্র পড়ছিলাম, মানে আগের টিউটোরিয়ালগুলোতে 1/এক্স ডিএক্স, এই সূত্র হচ্ছে আমাদের লন এক্স এখানে, হ্যাঁ। তার মানে এই আর কি দিলাম লন এক্স বা এখানে ইউ প্লাস সি। তো ইউ এর মানটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স, তো আমি এখানে দিলাম এখানে লন ট্যান ইনভার্স এক্স প্লাস সি আর কি। এই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার এখানে। এরপর আমরা এখানে 2 নম্বর ম্যাথটা করবো এখানে। এবার এখানে দেখুন ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে রুটের ভিতরে আছে কি ট্যান ইনভার্স এক্স প্লাস 3 দেওয়া আছে এখানে, ট্যান ইনভার্স এক্স প্লাস এখানে 3 দেওয়া আছে এখানে, ওকে। তো আমরা যদি এখানে ট্যান ইনভার্স এক্স প্লাস 3টাকে ধরি তাহলে কিন্তু অপর মানগুলো পেয়ে যাচ্ছি। আমি এবার যদি আমরা এই ভেতরের মানটাকে ধরি এখানে, তাহলে আমি এখানে অপর মানগুলো পেয়ে যাচ্ছি। কারণ কি, আমাদের অ্যাকচুয়ালি রুটটাকে সহকারে ধরলে কিন্তু মানটা পাবো না, এই জন্য আমরা করবো কি, জাস্ট ভেতরের মানটাকে ধরবো। ট্যান ইনভার্স এক্স প্লাস 3, এটাকে যে ডেরিভেটিভ করেন ট্যান ইনভার্স কে করলে কি 1/এক্স স্কোয়ার ডিএক্স হবে, আর 3 কে করলে তো 0 হবে, তাই না? আর ইউ এর জন্য কি হবে, ডিইউ পাবো এখানে। তার মানে দেখুন এই ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার এই মানটা কিন্তু পেয়ে যাচ্ছি, যেটা আমাদের উপরে দেওয়া আছে এখানে। তো এই ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে এই অংশটা, এটা মানে হচ্ছে আমাদের কি, ইউ পেলাম, ডিইউ পেলাম, এই ডিইউটা দিলাম এখানে। আর রুটের ভিতরে ট্যান ইনভার্স এক্স প্লাস 3 মানে কি, ইউ আর কি, ওকে। তো ইউ তো আমাদের এখানে কি, এটাকে এভাবে লেখা যাবে না যে আপনার ইন্টিগ্রেশন অফ ডিইউ দিয়ে ইউ এর পাওয়ার হাফ দেওয়া যাবে এখানে, এই হাফটা উপরে উঠলে মাইনাস হবে এখানে, মাইনাস ডিইউ। আর এখানে কি পাওয়ার সাথে একযোগ যোগফল ভাগ এখানে, ওকে। মাইনাস হাফ থেকে মাইনাস হাফের সাথে এক যোগ করলে আমাদের কি হবে, এখানে প্লাস হাফ হবে, এখানেও প্লাস হাফ। এই হাফটা উল্টে গিয়ে কি হবে, এখানে 2 হবে, আর এখানে এই এটাকে রুটও লেখা যাবে, যে রুট ইউ লেখা যাবে এখানে। আর ইউ মানে কি ট্যান ইনভার্স এক্স প্লাস 3, এটা দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে, ওকে। খুবই সিম্পল সিম্পল ম্যাথ, সো একটু ভালো করে কেয়ার করলে এগুলো বুঝতে পারবেন। 3 নাম্বার, সাইন ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স রুট অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তো আমি সাইন ইনভার্স এক্স এ করলে কিন্তু আমাদের এই মানটা পাবো এখানে, তাই না? কারণ সাইন ইনভার্সকে ডেরিভেটিভ করলে কি হয়, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হয় এখানে। তো এখানে দেখুন আমি 3 নম্বর ম্যাথটা করতেছি, সাইন ইনভার্স এক্স, এটাকে আমি যে ধরি এখানে ইউ ধরি। তো এখানে দেখুন ধরার বিষয়টা জেডও ধরা যাবে, ইউ ধরা যাবে, পিও ধরা যাবে, যেটা ইচ্ছা ধরবেন এখানে এক্স বাদ দিয়ে। এখানে যে ফাংশনটা আছে যে এক্স বা জেডে থাকবে এটা বাদ দিয়ে যে কোনো মান ধরতে পারবেন, সমস্যা নেই। তো সাইন কে ইন্টিগ্রেশন করলে কি হয়, এখানে √1/√1 মাইনাস এক্স করা হয়, আর এখানে ডিএক্স করলাম আমি এটাকে, ডেরিভেটিভের জন্য ডিএক্স দিলাম, আর এখানে আমাদের ডিইউ। তো আমাদের দেখুন আমাদের এই যে ডিএক্স বাই 1 মাইনাস এক্স √1 মাইনাস এক্স স্কোয়ার, এইটা মানে কিন্তু আমাদের ডিইউ পেলাম, এই ডিইউটা বসালাম। আর সাইন ইনভার্সটা এখানে উপর আছে বিধায় আমাদের যে উপরে ইউ দিলাম এখানে, তো ইন্টিগ্রেশন অফ ইউ ডিইউ এখানে। তো ইন্টিগ্রেশনের একটা সূত্র আছে এখানে, এক্স ডিএক্স, আমরা এটা পড়ছি অনেকবার, এখানে পাওয়ার কিছু নেই মানে 1 আছে।
পাওয়ার সাথে এক যোগফল কত হবে এখানে, ভাগ হবে এখানে প্লাস সি। তার মানে এক্স স্কোয়ার বাই টু প্লাস সি হবে এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এখানে তো এক্স না, এখানে ইউ স্কোয়ার বাই টু প্লাস সি, আর হাফটাকে এখানে সামনে রাখলাম, আর ইউ মানে কি সাইন ইনভার্স, এটার উপর একটা স্কোয়ার হবে, সরি। ওকে, এই আর কি বিষয় দিই। এরপর আমাদের এখানে 4 নম্বর, এই ম্যাথগুলো আপনারা নিজেরাই পারবেন, খুব ভালো করে পারবেন, এগুলো আয়ত্ত করতে পারবেন। পরীক্ষায় এরকম টাইপের ম্যাথ দেখা যায়, এখানে সাইন ইনভার্স স্কোয়ার আছে, তারপর এখানে এই মানটা আছে আর কি। তো এটা রাখলাম এখানে। আমি যদি এই ভেতরে মানটাকে ধরি, এখানে এই মানটাকে, এটাকে ধরলে আমাদের কাজ খতম, কারণ আমরা এটাকে ধরলে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি, পুরো মানটা পাবো এখানে। ওকে, তো আমরা এখানে সাইন ইনভার্স এক্স কে আমি ধরলাম কি, ইউ ধরলাম, তার মানে এটাকে করলে কি হবে, 1/1 - x² সূত্র এটা। আর ডিএক্স হচ্ছে আমাদের ডেরিভেটিভের জন্য, আর এখানে ডিইউ হলো এখানে। আমি এই জায়গাতে আমি ডিইউ বসালাম এখানে, দেখুন ডিইউ বসালাম, আর আমাদের এখানে সাইন ইনভার্স এক্স মানে ইউ, ইউ এর উপর স্কোয়ার, কারণ আমাদের এর উপর একটা স্কোয়ার আছে এখানে। তাহলে এখানেও সূত্র পাওয়ারের সাথে এক যোগ, তার মানে 2 এর সাথে এক যোগ করলে 3 হবে, আর 3 নিচে যাবে প্লাস সি। 1/3 করবো এখানে এটাকে, আর সাইন ইনভার্স এক্স কিউব করে প্লাস সি করবো, কারণ আমাদের এখানে সাইন ইনভার্স এক্স মানে তো আমাদের কি বলতে ইউ এখানে। ওকে, এই ছিল আমাদের এখানে অ্যান্সার দিই। এরপর আমরা করবো এখানে 5 নম্বর ম্যাথটা করবো এখানে। অ্যাকচুয়ালি আমাদের এখানকার সবগুলো ম্যাথে সিমিলার প্যাটার্নের ম্যাথ, এবং খুব ইজি ম্যাথ এখানে, এবং পরবর্তী ম্যাথগুলো আমাদের খুবই ইজি হবে আশা করি। আপনারা যারা খুব ডিপ্রেশনে আছেন, এগুলো নিয়ে আসলে কোনো ডিপ্রেশনের কারণ নেই, এগুলো আমরা খুব সহজেই করতে পারি। তো পরের ম্যাথটা আমাদের যেটা দেওয়া আছে এখানে, 2 tan সাইন ইনভার্স এক্স, তারপর টি আছে এখানে, আর রুট ওভার 1 - t² আছে এখানে। আমরা যদি এটাকে এভাবে ধরি যে সাইন ইনভার্স মনে করুন x² আছে, তো এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, এখানে সাইন ইনভার্সকে বলে 1/1 - x²। তো x² তো এখানে আছেই, সূত্রের স্কোয়ার এখানে, একটা রুট হবে এখানে। তাহলে আমাদের হচ্ছে 1/1 - x⁴ হচ্ছে এখানে। তার মানে এই যে মানটা, এই মানটাই কিন্তু আমাদের দেওয়া আছে এখানে, 1/x⁴ এখানে। ওকে, তো এটাকে ধরলেই হবে এখানে। তো সাইন ইনভার্স t² কে আমি ইউ ধরলাম এখানে। তো এই সাইন ইনভার্স t² কে করে আমি যে ইন্টিগ্রেশন করি, ডিফারেন্সিয়েশন করি, তো 1/1 - x² হবে। আমি যাকে x বললাম সে কিন্তু x না, সে হচ্ছে আমাদের t², বা যাকে আমি t বললাম সে t না, সে হচ্ছে t²। তার মানে এটাকে আবার ডেরিভেটিভ করবো। তো আমি যে t² কে যে ডেরিভেটিভ করি, মান পাবো এখানে 2t পাবো এখানে। এই 2t একবারে বসে দিলাম এখানে, কারণ পাওয়ার সামনে পাওয়ার থেকে এক বাদ, এটাকে ডেরিভেটিভ। আর ইন্টিগ্রেশন কি হয়, পাওয়ার সাথে এক যোগফল ভাগ, আর টি এর সাপেক্ষে করলাম ডিটি করলাম, আর এখানে ডিইউ করলাম। তার মানে দেখুন এই যে এই মানটা, এই 2t, এই যে অঙ্কটা এখানে, এই পুরোটা কিন্তু আমি মানটা পেয়ে যাচ্ছি এখানে 2t dt, এই যে 2t dt আমাদের পেলাম, আর রুট ওভার 1 - t² মানে t⁴, এইটা মানে আমরা কি পেলাম এখানে, ডিইউ পেলাম এখানে। তো এই পুরো মানটাকে আমি ডিইউ বসাবো এখানে, যে ডিইউ করলাম এখানে, এবং সাইন ইনভার্স t² এর মানটা ইউ ধরছিলাম, এই ইউ দিলাম এখানে। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়ার সাথে এক যোগফল ভাগ, তো এখানে পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, তো 1 এর সাথে করলে 2 হবে, 2/2 এখানে। ওকে, তখন আমাদের এখানে এই ইউ মানে কি, এখানে সাইন ইনভার্স t², তার মানে এর উপর স্কোয়ার করলাম এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমাদের যেটা করবো সেটা হচ্ছে আমাদের 6 নম্বর ম্যাথ এখানে। সেকের সূত্র আমাদের জানতে হবে এর জন্য। সেক ইনভার্স এক্স পাওয়ার 4 এখানে, এক্স ইন্টু এটা, তো d/dx সেক ইনভার্সের একটা সূত্র আছে, সেক ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে আমাদের, এটা হচ্ছে dx, তো এখানে থাকবে এখানে, বা এখানে আমি 1 দিয়ে করি, 1 x ইন্টু রুট ওভার x² - 1। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেকের সূত্র এখানে। সো আমরা যদি এখানে, আর এখানে ডেরিভেটিভ করার কারণে আমাদের dx একটা থাকবে, এটা আমাদের ডেরিভেটিভ আমরা দেই না, কারণ না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি ইন্টিগ্রেশনে এই dx এর একটা ফর্মুলা এখানে পাচ্ছি, তার মানে এটা দেওয়া লাগবে। তো এই dx বাই এটা আমরা পাচ্ছি এখানে, তাহলে কোনটাকে ধরলে, সেক ইনভার্সকে ধরলে, তো এই সেক ইনভার্সকে ইউজ হলাম, এটা পাচ্ছি এখানে dx বাই রুট ওভার এটা পাবো এখানে, কারণ সেক ইনভার্স করলে এই মানটা পাবো, আর এখানে ইউ কে করলে ডিউ হবে। এই পুরো মানটা ইকুয়াল টু আমরা ডিউ পেলাম, এই ডিউটা বসালাম, আর হচ্ছে আমাদের এই সেক ইনভার্সের মান ইউ, তারপর 4 এখানে। আগের মতো পাওয়ার সাথে এক যোগ, মানে 5/5 হবে এখানে, আর এখানে 1/5 করে ইউ এর মান কত, সেক ইনভার্স, এটা করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে। ও আচ্ছা, তারপরে এখানে দেখুন এই ম্যাথটা আমাদের কতবার সালে আসছে এখানে, সাল অনেকগুলো আছে এখানে, তাই না? এটা আমাদের ইম্পর্টেন্ট, বা এখানে সবগুলো ম্যাথই মোটামুটি একই টাইপের, ইম্পর্টেন্ট সবগুলোই, ভালো করে একটা পারলে সবই পারবেন। tan ইন্টু সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 - x²। তো এখানে দেখুন একটা বিষয়, আমি যদি tan সাইন ইনভার্স এক্সটাকে ধরি এখানে, তাহলে কিন্তু আমি এখানে এই নিচের মানটা পাবো এখানে। তো এই সাইন ইনভার্স এক্স ইকুয়াল আমি ইউ ধরলাম এখানে, তো সাইনকে করলে আমাদের দেখুন আমাদের এই মানটা পাচ্ছি এখানে, এই অঙ্কটা পাচ্ছি, তার মানে 1/1 - x² রুট ওভার, হ্যাঁ, তারপর ডিউ পেলাম এখানে, ডিএক্স ডিউ। তার মানে এখানে ট্যান তো এখানে এটা পাইলাম না, তাই না? ট্যানকে পাইলাম না, তখন মানগুলো যে বসাই, তাহলে আমি এই অঙ্কটা একটু ডিউ করলাম, আর ট্যান লিখে আমি এখানে এই সাইন ইনভার্স মানে ইউ লিখলাম এখানে। তো আমরা কিন্তু একটা রিসেন্ট সূত্র বললাম, যে ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে আমাদের এখানে লন সেক এক্স,
প্লাস সি, এইটাই মানে লন সেক এক্স করলাম, লন সেক্স এক্স ইউ মানে কি এখানে সাইন ইনভার্স এক্স আর কি এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে খুব হার্ড জিনিস না, খুব ইজি ইজি আর কি বিষয়। এরপর আমরা এখানে এই যে 8 নাম্বার যে ম্যাথটা করবো এখানে, এই ম্যাথটা আপনাকে করতে গেলে অবশ্যই আপনাকে এই যে 5 নম্বর ম্যাথটা পারতে হবে। 5 এবং 8 দুটো সিমিলার ম্যাথ। আবার বলতেছি 5 এবং 8 দুটো সিমিলার ম্যাথ, সো একটা পারলে আরেকটা এমনিতে আপনি নিজেই পারবেন এখানে। ওকে, সো এখন আমরা এখানে এইটা করি এখানে। তো ইনিশিয়ালি আমাদের এটা দেওয়া আছে এখানে, আমি যদি এই ট্যান ইনভার্স এক্স স্কোয়ার এটাকে আমি ধরি তাহলে আমাদের অ্যান্সার শেষ, কারণ আমি যে ট্যান ইনভার্স এক্স স্কোয়ারকে ধরলাম, এটাকে ইউ ধরলাম, তার মানে ট্যানকে করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই যে আর এক্স মানে এখানে এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, যাকে আমি এক্স বললাম সে এক্স না, সে হচ্ছে এক্স স্কোয়ার, এই জন্য আমি এটাকে ডেরিভেটিভ করলে আবার 2x পাবো, আর এখানে ডিএক্স পাবো। তো 2x টাকে আমি উপর দিলাম, ডিএক্স পেলাম আর ডিউ পেলাম, তার মানে এই যে আমাদের 2x/1 প্লাস এক্স স্কোয়ার, এই যে 2x/1 প্লাস এক্স স্কোয়ার আর ডিউ ডিএক্সটা এই এই পুরোটা মানে হচ্ছে ডিউ, এখানে এই ডিউ করলাম। আর এখানে এই ট্যান ইনভার্স এক্স স্কোয়ার এটা মানে হচ্ছে আমাদের ইউ এখানে, তার মানে এটাকে যদি আমি সূত্র করি পাওয়ারের সাথে একযোগ যোগফল ভাগ, এখানে এখানে হাফ করলাম, ইউ মানে কি ট্যান ইনভার্স এক্স স্কোয়ার। এই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আশা করি সবগুলো ম্যাথ বুঝছেন, এখানে আমাদের 6 ম্যাথ সব ওকে। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের সাথে যে ম্যাথগুলো আছে এখানে, যদি একদিনে যদি সবগুলো সম্ভব না হয় তো আমি করবো দুটো এখানে ক্লাস নেবো সাথের জন্য, এবং পরবর্তী 8 ক্লাস করে আমি মোটামুটি এখানে 3টে ক্লাস করে ওকে করে দেবো এটা। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।